আব্বা প্রতিদিন কিন্তু এই কাহিনী আমার একদম ভালো লাগে না। আজকে তোমার একটা বিচার করতে হইব। কি রে বুঝলাম না কিছু, মানে তুই দুইটাই একেবারে গরম করে ফালাইলি, কি হয়েছে কি? সকালবেলা যে নাস্তা বানায় রাখছি না খেয়ে আসলো কেন? নাস্তা বানাইতে গিয়ে আমার কষ্ট লাগে না? আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, হ্যাঁ দেশে গিয়ে সম্পর্কে তোর বাপ আর আমি দেশে গিয়ে তোর ফুফাতো ভাই, দুজনই বয়সে বড়, বেদন মতো ব্যবহার করতেছিস কিসের জন্য তুই? আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি কাম কাজ বন্ধ করে আগে খায়ালো। কাম করতেছি আমি খাবো না পরে খাবো। আর তুই খাবার আনো স্কিল লিগা, তুই জানোস আমি আমার লগে যা খাই। আচ্ছা তুই এরকম কথাটা পেঁচাইতেছিস কেন? হ্যাঁ মাইরা শখ করে খাওয়ান দা আনছে, যেটা খাই লিলি তুই তুই রাইতে গিয়ে তোর মায়ের লেগে খাইস না যে ঠিক আছে খাম রাখতে যাক, পরে খাম না, কাম করতেছি আমি। সকালবেলা একবার খাওয়ান নষ্ট করছো, এখন আবার আমি এই খাওয়ানটা রাইখা যাই, খাওয়ান আবার নষ্ট করবা না? এত কিছু আমি শুনতে চাই না, তুমি আমার সামনে খাবা, খাও। আরে কইলাম তো আমি খাবো পরে। আরে বাবা এত জিদ করিস না তো, যা যা মায়েরা খাওয়ান দা আনছে, সব করে যা হাতটা ধুয়ে আয়, যা যা। বুঝছি তোমার বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তোমার তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থাটা করতেছ। শোনো আব্বা, বিয়ে দেওয়ার কথা কইছো তাতে আমার কোনো আপত্তি, কিন্তু এই যে বিদায় দিয়ে দেওয়ার কথা কইছো এটা কিন্তু আমার ভালো লাগলো না। বিয়ে দিলে এমন জায়গায় দিবা যেন আমি তোমার কাছেই থাকতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর জীবনের লক্ষ্যটা কি? যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটাই আপনি আটকায় দেন, কি পলা শেষ করে কি ট্রাফিক পুলিশ হবেন? ট্রাফিক পুলিশ না, মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানোর ইচ্ছা আছে। ইস, পায়ে যে ব্যথাটা পাইলাম, পাটা মনে মস্কাই গেছে, না মনে হয় ভাঙে গেছে, ক্লাসটা মিস হয়ে যাবে, একটু পৌঁছে দিবেন নাকি আমাদের? যদিও আপনার কথা আমার বিশ্বাস হয় নাই, তারপরে মনে যে উপকারটা করি, আপনি দয়া করে আমার এই বিশ্বাসের মর্যাদা রেখেন, ওঠেন। কেমনে উঠবো? দাঁড়াইতেই তো পারতেছি না। চেষ্টা করেন, চেষ্টা করে আস্তে আস্তে ওঠেন। যতটুকু উপকার করার ছিল করছি, ওই যে আপনার বান্ধবী খারানো, যান এই যে আরে ধরে নিয়ে যান। এই আপনি তো সুস্থ, আমার নাটক করলেন, বিশ্বাসটা যে করছিলাম ওটা অমর্যাদা করলেন। শোনেন, ভালোবাসার যুদ্ধে সব জায়েজ। ভালোবাসার মানুষের সাথে একটু মিথ্যে কথা বললে কিছু হয় না, আমি সিনেমাতে দেখছি। আই শোনা 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 শোনা, দাঁড়ান 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 দাঁড়ান। আমার এই বান্ধবী কালকে আমার ব্যাগ থেকে করম চুরি করছে, টাকাও তো ব্যাগেই থাকে, তা রাখেন। সরম তো এটা, আরে রাখেন রাখেন, কইছি না দোকানের হিসাব দোকানে সরেন। জিনিসটা বানানো জরুরি, রাখেন না। আসসালামু আলাইকুম। আমার উপরে আপডেট কি রেডি স্যার? হইব না, যে প্রেশারের মধ্যে রাখছিলেন সব কাস্টমার মাস্টারের মধ্যে বয় রেখায় যে আপনার টাইগে করছি, দেখেন ডিজাইন কেমন হয়েছে। অনেক সুন্দর, কিন্তু একটা কেন আরেকটা বই। একটাতে পাইছেন যে শুকুর করেন, এই সময়ের ভিতরে একটাও হয় না, তাও তো আমি তাড়াতাড়ি করে দিলাম, আরেকটা নিতে একটু সময় দিতে হইব। আমি তো বেশি সময় দিতে পারবো না, আরেকটা জিনিস বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, জায়গা একটা লোক রাইখা দিয়েছে ওই একটা ব্রিজের কাছে, কি পেপারিয়া বসো লাগে না কি কন, প্রেমের প্রতি যেমন কি লেগা, হ্যাঁ অনেক দুষ্ট, আমি ভাবলাম যে আমি একটু দুষ্টমানি করি। দেখ প্রেমের পরিবার কিন্তু সুবিধার না, আর ছোট চাচার সম্পর্কে তো জানবো, কদিন পর পর মামলা, কদিন পর পর মামলা হয়। মন্দির চাপ, তোর এত বড় সাহস, তুই তোর বাইক নিয়ে পাঠিয়েছিস চৌধুরী বাড়ির ইত্যাদির উপর হাত দিতে। তোর আজকে ব্যবসা আর তোর এই দোকান কিছু করলাম না, এরপর যদি আবার করস, হ্যাঁ বুঝস কি হবে, একদম এলাকা ছাড়া করম।